বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি গরমে। তো আজকের আমি পুজো দিতে যাচ্ছি এক জায়গায়। কি পুজো, কোথায় পুজো, কি কারণে পুজো দিতে যাচ্ছি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই খালের পাড় দিয়ে কোথায় থেকে রাস্তা, নতুন রাস্তা জানি না, প্রথমবার যাচ্ছি। আর এই যে আমরা চলে এসেছি, মা বসে আছে ময়দা মাখছে, দিদি, মাইমা, আমি, সোনা, ওদিকে বোনটা আছে, এই যে মাম্মা। ওই বস্তাগুলোতে বাতাসা আছে মাম্মার আর মাম্মার দাদার, মানে বাবার ওজনের বাতাসা পুজো দেওয়া হবে। ওদের থেকে, বাবার আর মাম্মার ওজনের থেকে অনেক বেশি বাতাসা আছে, বেশি করে দিতে হয়, তাই অনেক বেশি বাতাসা দেওয়া আছে, হরিণর দেওয়া হবে। আর এই যে মন্দিরে পৌঁছে গেছি, মানে মন্দির তো পাশেই, মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরটা একদম মাঠের পাশে। আর এই পুজোটা প্রতিষ্ঠা করেছিল আমার বাবা আর দুটো দাদু, চাকরি পাবার পরে করেছিলেন। তো চাকরি সূত্রে সবাই কলকাতায় থাকতেন। তো আমার বাবা তো 14-16 বছর পরে গেছে, মা তো 22-24 বছর পরে। আর এই মন্দিরটা একদম মাঠের পাশে, দেখো চারপাশে মাঠ, চারপাশে না, মানে ওই দু সাইড ধরো মাঠ, আর দু সাইডে ঘর বাড়ি আছে। আর মন্দিরের জায়গা শেষ, আর মাঠের ওপারে আবার একটা ছোট পাড়া আছে, সেই পাড়ায় আমার ঠাকুমার বাপের বাড়ি। তো তোমরা সেই নকশিকাঁথার মাঠ পড়েছ তো? তো এই জায়গাটায়, ওই জায়গাটায় গেলে আমার শুধু ওটার কথাই মনে হয়। মাঠের মাঝখানে একটা রাস্তা, রাস্তার ওপারে একটা ছোট পাড়া। তো ওরকমই। তো দেখো পুজোটা, বাবার শরীর খারাপ হয়েছিল, করোনা হয়েছিল, তাই বাবার জন্য মানসিক করেছিলাম যে বাবা সুস্থ হয়ে গেলে বাবার নামে ওখানে বাবার ওজনের বাতাসা দিয়ে পুজো দেবো। তো এতদিন আসা হয়নি কোনো কারণবশত, তো এবছর এসছি সবাই মিলে। তো বাবার ওজনের বাতাসার সঙ্গে মাম্মাও তো তারপরে জন্মেছে, তো মাম্মার মাও বলেছিল ওর ওজনের বাতাসা দেবে। আর এই যে মূর্তি নিয়ে আসা হয়ে গেছে, মাটির মূর্তি। ওই মূর্তিতে পুজো হয় না, পিছনে যে পাথরের মূর্তি আছে, মাটির মূর্তি তৈরি করে নিয়ে এসে এই মূর্তিতে পুজো করা হয়। মূর্তি এসে গেছে, গ্রামের মানুষরা পুজোও দিয়ে গেছে, প্রসাদ দিয়ে গেছে, মানে ডালা দিয়ে গেছে। তো এবার আমরাও বাড়ি যাব, বাড়ি গিয়ে প্রসাদ নিয়ে এসে দিয়ে যাব, মানে দেব। তো এবার পুজো শুরু হবে, রাতও হয়েছে, 12টা 12:30 মনে হয় বেজে গেছে। তো চলো, এই যে আমরাও প্রসাদ নিতে চলে এসেছি, প্রসাদ নিয়ে দিয়ে আসবো। বাতাসাগুলো একটু পরে নিয়ে যাব। চলে এসেছি মাঠে, এই গাছে বটানো হবে দেখো।
যারা ঘন্টি কাটছ শুরু করে দাও, শুরু করে দাও। যারা ঘন্টি কাটছ শুরু করে দাও। সর্বশেষ সমস্ত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই মায়ের এবং ভৈরবনাদিনী মণ্ডঞ্চ সমাবিত্যং দিশাভেজে ছয়াসুরু ওর সেদিন হয়ে গেছিল, যারা ঘন্টি দিচ্ছে তাদের কত অসুবিধে, দাঁড়িয়ে আছে সব। কয়েক সেকেন্ড পরেই চলে এলো। নারায়ণ স্তুতি হরি সুবাচ দিব্যাং মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূরা কুস্কুটাবৃতে মহাশক্তিধরনাগে কৌমারীর্ভূষণস্থানে নারায়ণস্তুতে শঙ্খচক্রহরে নারায়ণস্তুতে লক্ষ্মীলক্ষ্মী মহাত্মাভ্যো নারীণাম বন্ধুরা, তোমাদের ওখানে এই যেটা হচ্ছে এটাকে কি বলা হয়? আমাদের ওখানে তো, আমাদের দেশে ওটাকে ধুনো পোড়ানো বলা হয়। উপোস করার পর, গন্ডি দেবার পর ধুনো পোড়ায়। তোমাদের ওখানে কি বলা হয় বলবে কমেন্টে। দেখো বন্ধুরা, মাঠে শুয়ে হাওয়াতে কেমন ঘুমাচ্ছে। আর মাম্মা ভোর পর্যন্ত জেগেছিল, কত আনন্দ করছিল। এত লোকজন, পুজো হচ্ছে, লাইট, গান বাজনা, ওদিকে বাজি ফাটছে, দোকান, আর আমি অসুস্থ হয়ে পড়েছি। সেই দুদিন আগে ডিনার করেছি, আর সারা রাত, সারাদিন, সারা রাত, আবার সকাল। আজকে এখন 7টা প্রায় বাজে, এখনো অঞ্জলি দেওয়া হয়নি। এই যে প্রাণীগুলো জীবন শেষ, আর এই অবশেষে অঞ্জলি দিতে বসেছি। কষ্ট করে বাবার জন্য পুজো দিলাম। তাও আমি মানত করেছিলাম 10 বাড়ি ভিক্ষা করে পুজো দেবো। তো 10 বাড়ি থেকে 2 টাকা 4 টাকা করে তুলেছি। ধন্যবাদ বন্ধুরা।